Hi guys, welcome back to my channel. This is Momita here, as if you all know. তো বেসিক্যালি আমি এক খুব হ্যাপি বিকজ আমি একটা ব্লগ বানিয়েছিলাম যখন আমি মন্দারমণি গিয়েছিলাম আমার মামাতো বোনের সাথে। তো সেই ব্লগটাকে আমি আর আপলোড করতে পারিনি ইউটিউবেও না, ফেসবুকেও না। তো বেসিক্যালি ব্লগটা আমি রিলসও বানিয়েছিলাম যখন আমি ওই ট্রিপে গেছিলাম। তো রিলসের সাথে সাথে আমি ওই ব্লগগুলোকেও মানে ব্লগের যে ভিডিওগুলো ক্লিপগুলো নিয়েছিলাম সেগুলোও আমি ডিলিট করে দিয়েছিলাম, আর রিসেন্টলি ডিলিটেড থেকেও ডিলিট করে দিয়েছিলাম। তারপরে যখন আমি ব্লগ বানাতে যাই তখন আমি রিয়েলাইজ করি যে আই হ্যাভ ডিলিটেড অল দি ভিডিওস, ট্রিপের মধ্যে যত ভিডিওস ছিল সব ডিলিট করে দিয়েছিলাম। তো তার জন্য আমি ব্লগটাকে আপলোড করতে পারিনি। বাট দ্য হ্যাপি পার্ট ইজ কালকে বিকেলবেলা আমি ট্রাই করছিলাম যে আমার জিমেলটাকে আমি ক্লিন আপ করি। তো জিমেলের সাথে সাথে যেগুলো তোমার গুগল ড্রাইভে থাকে বা গুগল ওয়ানে থাকে সেগুলোকেও ডিলিট করতে হয়, তাহলেই তোমার গুগলটা ক্লিন আপ হয়। তো সেই বুঝেই আমি গুগল ড্রাইভটাকে ডাউনলোড করি, আর গুগল ড্রাইভ ডাউনলোড করতে গিয়ে দেখি আমি কোনোভাবে হয়তো জানি না আনকনশিয়াস মাইন্ডে কোনোভাবে আমি সেই ক্লিপসগুলোকে যেগুলো আমি মন্দারমণিতে নিয়েছিলাম সেগুলো আমি ওই গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছিলাম। অ্যান্ড ইটস আ ভেরি গুড স্টোরি কি আপলোড করে দিয়েছিলাম। তো আমি ওটার ব্যাকআপ পেয়ে গেছি, আর এখন আমি ব্লগটাকে ফাইনালি 1 বছর পর আমি গেছিলাম 21 সেপ্টেম্বর। তো সেই ব্লগটাকে আমি ফাইনালি দিতে পারবো। আর একটা বেসিক্যালি কথা বলে দিই, অনেক কন্ট্রোভার্সিয়াল না, বাট আমি মনে করি যে আমি খারাপ করেছি। তো সেই হিসেবে আমি একটা স্টোরিও বলে দিই যে আবার কিছু ফ্রেন্ডসরা আমার জানতো যে আমি আমার কিছু গাই ফ্রেন্ডস, কিছু ফিমেল ফ্রেন্ডসদের সাথে আমি যাচ্ছিলাম একটা ট্রিপে। তো সেই ট্রিপটা অ্যাকচুয়ালি আমি ওদের সাথে না করে আমি আর বোন আলাদাভাবে মন্দারমণি গিয়েছিলাম। ওদের সাথে কোনো ঝগড়া হয়নি, ভেবো না কিছু হয়েছে ওদের সাথে বা কিছু এরকম কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু না। বেসিক্যালি আমার ফ্যামিলির প্রবলেম একটা হয়ে গেছিলো, যেটার জন্য আমরা ভেবেছিলাম যে আমরা ট্রিপ পুরোপুরি ক্যান্সেল করে আমরা কলকাতাও চলে গেছিলাম ট্রিপের জন্য। যে ধরো কলকাতা গেছিলাম আজকে, কালকে থাকতাম, আর পরশু দিনই আমাদের দীঘা যাওয়ার ট্রিপ ছিল। বাট এত একটা প্রবলেম হয়ে গেছে যে কলকাতা গিয়েও আমরা দীঘা যেতে পারিনি, কারণ আমাদের একটা ফ্যামিলি ইস্যুস চলে এসেছিলো, যের জন্য আমাদের মানে ফেরত আসার কথা ছিল, মানে কোচবিহারে ফেরত আসার কথা ছিল। বাট আমরা আসিনি কারণ টিকিট পাইনি। জানোই ট্রেনের টিকিট পাওয়া এখন খুবই ইম্পসিবল হয়ে গেছে, সব সময় বুক থাকে, আর খুবই রেয়ার থাকলেও একটা বা দুটো থাকে, আর নয়তো তোমার ফার্স্ট ক্লাসে বেশি থাকে। তো সেই জন্য আমরা টিকিট করে ব্যাকও আসতে পারিনি। তো অ্যান্ড মোমেন্টে আমরা প্ল্যান করলাম যে ওয়ান নাইট স্টে তো করাই যায়। ওয়ান নাইট স্টে শুনতে খুব বাজে লাগছে, মানে ওয়ান নাইট স্টে একটা ট্রিপ করা যায়, মানে ওয়ান নাইটের জন্য একটা ট্রিপ করা যাক। তো আমরা কি করি, আমাদের হয়তো 18 তারিখ, 17 তারিখ না 18 তারিখ মনে হয় আমাদের দীঘার ট্রিপটা ছিল। তো সেটা তো আর হয়নি। তো আমরা তাও 25 তারিখে আমাদের ব্যাক করার টিকিট ছিল কোচবিহারে, যেটা প্রি প্ল্যান্ড মানে প্রি কাটা ছিল আর কি টিকিটটা। তো সেটাতেই আমরা আবার আসি, কারণ টিকিট পাইনি যেরকম বললাম। তো আমরা 21 রাত্রেবেলা আমরা প্ল্যান করি যে আমরা মন্দারমণি যাব, বাট এক রাত্রি থাকতে হবে কারণ আবার 25-এ টিকিট আছে। আর তার জন্য আমরা 21 রাত্রেবেলায় হোটেল বুকিং করি, যেটার হোটেল বুকিংও আমরা পাই না ঠিকঠাক করে, কারণ মানে ভালো মন পছন্দ একটু সুইমিং পুল থাকবে এরকম আমরা চেয়েছিলাম, যে একটু আমরা এনজয় করবো সুইমিং পুলের। বাট ইম্পসিবল হয়নি, ওটা হয়ইনি। আমাদের প্ল্যানটা অনেক খারাপ গেছে। যেটাই হোক, আমার ট্রিপটা এত বাজে গেছিলো, বাট যেটাই হোক। তো মন্দারমণি, তারপর আমরা ওই রাত্রেবেলায় বাস বুক করি। বাসেও শ্যামলী তো পাইনি, আমরা অন্য বাসে গেছিলাম, মানে একদম অ্যান্ড মোমেন্টে করলে যা হয় সিট পাওয়া যায় না। তো তারপর আমরা ওই বাসটাকে বুক করি, তারপর হোটেলের টিকিট কাটি, হোটেল বলছি কেন, রিসর্ট ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া তো আমি ব্লগে দেখেছিলাম অন্য মানুষের ডলফিন হোটেল, রিসর্ট ডলফিনে বুক করেছিলাম। আর ওখান থেকেই তারপরে আমাদের ট্রিপটাও বাজে গেছে। মন্দারমণিতে একদিন থাকাটাও বেকার গেছে, কারণ এত বৃষ্টি ছিল আনএক্সপ্লেনেবল, মানে কী যে বলবো। যাই হোক, অনেক কিছু বলে ফেলছে, হতে পারে তোমরা একটু কনফিউজড হয়ে যাও। ইফ ইউ আর কনফিউজড, কিছু করার নেই, মানে আমি খুব ফটাফট বলছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা এরপরের থেকে ব্লগটাকে দেখো। বাই ফর নাও গাইজ, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ফর দ্য মন্দারমণি ট্রিপ। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, এসির খুবই সাউন্ড, বাট গার্লস ট্রিপ ইজ অন, লেটস গো। এই যে আমাদের বাস, আর এই যে ভিউ, আর এই যে পচা ভিউ, আর এই যে আরও পচা ভিউ।
সো গাইজ লেটস গো, ফাইনালি গার্লস ট্রিপ হচ্ছে অনেকদিন পর। Guys, तो फाइनली वी हैव रिच्ड द रिसॉर्ट। बहुत देर लग गया क्योंकि आते आते इतना रास्ता ख़राब था कि क्या बताओ, 2 घंटा लग गया। हम लोग पहुंच गए थे 12:30 को, बट वहाँ से और ज़्यादा टाइम लगा। और अभी हम लोग ने रूम सर्विस मंगवाया है, मतलब लंच मंगवाया। ये सब करके नहा वहा के हम लोग जाएंगे बीच में, फ़ोटोज़ क्लिक करेंगे, वीडियोज़ क्लिक। यहाँ पे बहन है, देख रहे हो आप लोग। ये बहन खाना परोस रही है मुझे, ये बहन देखो दीदी का खाना परोसती हुई। इतनी अच्छी दीदी कहाँ मिलेगी गाइस, कहाँ मिलेगी, कहाँ, कहीं नहीं। लेट्स गो गाइस, खाते हैं। अच्छा ठीक है। तो हम लोग ने मंगवाया है राइस और चिकन करी। सिंपल खाएंगे, ज़्यादा कुछ उल्टा फुल्टा खाएंगे तो पेट वेट ख़राब हो जाएगा। तो बेटर है कि हम लोग थोड़ा सिंपल ही खा ले, मतलब अभी आए ही है ना। तो या लेट्स हैव लंच। हाय गाइस, तो আমাদের লাঞ্চ কমপ্লিট, স্নান ফান কমপ্লিট, অ্যান্ড দেন আমরা চেঞ্জ করে ফেলেছি ফর ফটোজ অ্যান্ড ভিডিওস। বাট ব্যাড নিউজও আছে তার সাথে, বাট লেটস সি কত দূর যায়। তো আমি তোমাদেরকে আমার আউটফিটটা দেখিয়ে দিই। চুল এখনও ব্রাশ করিনি, বাট লেটস সি। হচ্ছে আমার আউটফিট, আর এটা হচ্ছে বোনের আউটফিট। চাপড়ি। তো ব্যাড নিউজ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। চার্জে ছিল তো ফোনটা, দাঁড়াও। ये गाइस बारिश, ना अभी थोड़ा कम गया है बारिश। टुवर्डनेस इज कमिंग। बंद कर दो दरवाजा। तो ये है बहन का ड्रेस। ভালো করে দাঁড়া দেখি। লুকিং এট দি টপ টু বটম। এটা তো খারাপ লাগছে, বৃষ্টি আর কমছেই না। বাট আমরা এখানে একটা শেড আছে, এরকম শেড, এখানে বসে আছি। সামনে এই যে বিচ। বাট প্রে করো গাইস তোমরা যে আমাদের যেন তাড়াতাড়ি বৃষ্টিটা কমে যায়। একটাও ফটো তুলিনি, কিচ্ছু করিনি। আই এম জাস্ট টায়ার্ড, আই এম ফাকিং টায়ার্ড। बीच में काउंटर है लेकिन बारिश हो रहा है। और बारिश, बहुत ज़्यादा बारिश हो रहा है। ठंडा भी लग रहा है थोड़ा थोड़ा। वो देखो टोटो। लेट्स वेट कि कब बारिश कमेगा और हम लोग बाहर जा सकते हैं। लेट्स वेट फॉर द गुड। इफ़ नॉट, हम लोग कल एक काम कर सकते हैं, हम लोग कल भी रेडी होके फ़ोटो खींच सकते हैं। ऐसा कुछ नहीं है, सुबह सुबह उठना पड़ेगा फिर ना, 5-6 बजे उठ के हम लोग, अच्छा आएगा तब, सनराइज़ टाइप आएगा। बट मुझे वाइट ड्रेस में फ़ोटो खींचना था एक अच्छा वाला। बट मैं फिर से हिंदी में बोल रही हूँ, बट ठीक है, করবো আর বলো। गाइस हम लोग का जो আমাদের যে রিসর্ট আছে, রিসর্টের ডলফিন রিসর্টের প্রাইভেট বিচ আছে, প্রাইভেট বিচ আছে, ওখানে আমরা বসে আছি। বাট বৃষ্টি কমছে না, কমছে না, কমছে না। এই যে আমাদের বিচ, আমি একটা ফটো তুলতে পারি তার মধ্যে হোয়াইট ড্রেস পরে, আর পা দেখা যাচ্ছে। বাট আমাদের রিসর্টটা বেশ ভালো, এখানে একটা বসার জায়গা আছে, এখানে আমরা বসে আছি। গাইস প্রে করো যেন বৃষ্টি কমে যায় তাড়াতাড়ি, আর আমি একটা হলেও ফটো ভিডিও তুলতে পারি, কারণ পারবো নিশ্চয়ই। এত দূর এসছি আর ভালো লাগছে না আমার। এই যে কমলো তো তাও না, মানে একটু সানলাইট, একদমই কালো। আর জলে যাব, জলেরও তো ভালোই স্রোত, ভালোই ঢেউ। ওই দেখ কত দূর থেকে ইয়ে আসতেছে নৌকা। কমবে অবশ্যই, বাট একটু টাইম লাগতে পারে। লেটস সি, লেটস ওয়েট। তো এখানে কিছু কন্টেন্ট আমি ভেবেছিলাম বানাবো, তো তোমাদের রিসর্টটাও ভালো করে ঘোরানো হয়নি, আমি পরে ঘুরিয়ে দেবো, কোনো ব্যাপার নেই।
জাস্ট রেডি হওয়া, আমি চান করে বেরিয়েছি, দেখছি পুরো বৃষ্টি, না সুইমিং পুলে গেছি না কিচ্ছু করতে পারিনি। একটু বৃষ্টি কমে গেলে আমি হোয়াইট স্কার্ট পরে আসি, না হলে আমি চলে যেতাম বিচে, আমাকে কেউ আটকাতে পারতো না। জাস্ট একটা ট্রাই করে দরকার ছিল, ও যদি না যায়। 2000 years later. গাইস বৃষ্টি তো হালকা কমেছে, বাট স্টিল সেমন কমেনি, দেখতে পাচ্ছ ভিজে গেছি। বাট এবার আমরা আবার আউটফিট চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড নাও উই আর গোয়িং আবার সেই জায়গাটা, ওখানে বসে এখন আমরা আর একটু এনজয় করবো, কারণ কি করবো আর রুমে, বাড়িতে তো রুমেই থাকি না। তো এলাম এখানে, এখন দেখি বসে একটু চিল মারি দুজনে মিলে, দুই বোনে মিলে গল্প গুজব করি। এখানে দেখো ওই বিচের ওই সাইডটা কেমন, আর বিচে তো যেতেই পারলাম না, দেখি কালকে সকাল সকাল যাব, একটা ভিডিও তো করতে হবেই, মাস্ট। ও হোয়াট আ ভিউ। সো গাইস উই আর ব্যাক, আমরা ঘরে চলে এসেছি ওখান থেকে, কারণ ওরকম বিচে যেতে পারিনি আমরা, অথচ পারমিশন ছিল, বাট তাও আমরা বিচে যেতে পারিনি, কারণ এখন এত স্লিপারি হবে, তার মধ্যে অন্ধকার ওই জায়গাটা। তো কালকে সকালেই আমরা যাব যেরকম মা বলেছে। তো আমরা এখন ডিনার চলে এসেছে, আমরা অর্ডার আগে করে ফেলেছিলাম। তো এখন কটা বাজে, ওই তো ধরুন না 10টাই, প্রায় 10টা বাজতে 10 মিনিট এরকম হতে পারে। বোন এখানে সার্ভ করছে আমাকে, দিদিকে সার্ভ করছে নিজের। এটাই তো লাগে গাইস। লেটস গো গাইস, ডিনার করে দেন কালকে, কারণ ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো, ভেরি টায়ার্ড গাইস। সো ইয়া দেখাবো তোমাদের কি আমরা অর্ডার করেছি। জিরা রাইস আর হচ্ছে চিলি চিকেন অর্ডার করেছি, তো ওটাই এখন আমরা খাবো, কারণ অনেক খিদে পেয়ে গেছে, খালি চিপস খেয়েছিলাম বিকেলে, বিকজ আর কিছু খাবার নেই। সো ইয়া খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে কিছু কথা বলবো। লেটস গো, বাই। খাবার ক্লোজ আপ দেখো, বোনকে ইগনোর করো, ফেস দেখাবো না। এই যে চিলি চিকেন অ্যান্ড জিরা রাইস। তো চলো দেখাই ফেলি, খেয়ে ফেলি আমরা ভালো করে, পেট ভরে, দেন এনজয়। The next day. আমরা বিচে চলে এসেছি ফাইনালি, সকালবেলা উঠে মার কথা মতন রেডি ফেডি হয়ে চলে এসেছি এখানে। এখন অনেক ভিড়, আমরা রাত্রিবেলা ভেবেছিলাম যে খুবই কম লোক, বাট ভালোই লোক আছে, কারণ বৃষ্টি পড়ে গেছিলো বলে একটু কম লোক দেখা যাচ্ছিলো। আমাদের রিসর্টে তো ছিল, মানে আশেপাশে রিসর্টগুলো মানে ভেবেছিলাম, বাট এখন তোমাদের কাছ থেকে আমি দেখাচ্ছি আমাদের ওশেন। এই দেখো বোন কি করছে আমি জানি না, মোটিভ কি লাইফে। আর সেম আউটফিট পরেছি গাইস, কারণ একটু হালকা বৃষ্টি ছিল তাই। বাট ইয়া এই যে দেখো সমুদ্রা, গাইজ আবার বৃষ্টি পড়ে গেছে, বাট ইটস ওকে। এখন তোমাদের আমি একটু হোটেল বলছি কেন, রিসর্টের ভিউটা দিই। এগুলো হচ্ছে কটেজ, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ডলফিন রিসর্ট। বৃষ্টি পড়ছে আবার, রুমে যাওয়া যাক। আমাদের দুজনে পা কেটে গেছে, মানে আমার একটি নতুন জুতো পরেছি বলে একটু ছুলে গেছে, আর বোনের একটু পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, তো সেটার জন্য আমি ব্যান্ডেডও নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, আমার একটু উল্টি পাচ্ছে, আই থিঙ্ক, জানি না কেন। বাজে ওই বেশি বাজে না। আচ্ছা গাইজ আমরা পরে কথা বলি, আমি গিয়ে ড্রেস চেঞ্জ করি, দেন একটু লাঞ্চ বলছি, ব্রেকফাস্ট করতে হবে, কারণ শরীরটা একটু খারাপ লাগছে। তো ইয়া আই এম ভেরি সরি গাইজ, আমি ঠিকভাবে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। এরপরে জানোই আমার কিছু ব্লগস আমি হারিয়ে ফেলেছি, তো আমার কাছে কিছু পোর্ট্রেট ভিডিওস ছিল যেগুলোর সাথে আমি শেয়ার করে তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা জানাচ্ছি।
তো বেসিক্যালি যেরকম বললাম আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ করে তারপর আমরা রুমে যাই, ব্যাগ প্যাক করি বিকজ আমাদের চেক আউট টাইম হয়ে গেছিলো। বাট আমরা তাও আউটফিট চেঞ্জ করেছি, আউটফিট চেঞ্জ করে আমরা বিচে চলে এসেছি। আর বিচে চলে এসে আমার যে ফ্যাসিনেশন ছিল, ফার্স্ট ফ্যাসিনেশন যেটা আমি করতে চেয়েছিলাম বিচে এসে, সেটা হচ্ছে নারিয়েল পানি খাবো। খেয়েছি ঠিকই, বাট একটু অ্যাস্থেটিকভাবে হয়নি বিকজ আমি ভেবেছিলাম রোদ থাকবে, নারিয়েল পানি থাকবে, ভেরি অ্যাস্থেটিক হবে, বাট কিছু হয়নি। বাট আমি স্টিল নারিয়েল পানি খেয়েছি, গরম ছিল না, বাট স্টিল ইউ নিড টু স্টে হাইড্রেটেড। তো গাইজ বিচটা এত কিউট লাগছিলো দেখতে এই সময়, বিকজ এই সময় অনেক প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো আশেপাশে, যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করিনি কারণ ওগুলো একটু প্রাইভেসি থাকাই ভালো। তো তারপরে এখানে খুব হাওয়া দিচ্ছিল, তো আমি হাওয়াটাকে ভীষণ এনজয় করছিলাম। এনজয় করার পর আমরা রিসর্টে ব্যাক চলে এসেছি। ব্যাক চলে এসে আমরা ভাবলাম যে এই আউটফিটে কিছু ফটোস তোলা যাক আর একটু সুইমিং পুলে নামা যাক। বাট সুইমিং পুলে এসে দেখি এত বৃষ্টি পড়াতে জল একদম উপরে উঠে গেছে, আর ওটা নোংরা জলও ছিল, কারণ বৃষ্টির জল তো একটু জানোই কেমন হয়। বাট গাইজ এতটুকুই ব্লগটা আমি শেয়ার করতে পেরেছি। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা জানো কি করতে হবে। গাইজ আরেকটা ব্যাড নিউজ, এটা ব্লগের এন্ডিং হচ্ছে, কারণ আমি ইন্ট্রো বানিয়েছিলাম তখন, এই ইন্ট্রোটা যেটা আমি আপলোড করিনি ওটা, তাই জন্য আমি ইন্ট্রোটা এভাবে দিয়ে দিলাম। আর আউট্রো তো আমি বানাইনি, আমি ওই ট্রিপেই আউট্রো বানাইনি। তো আমি আউট্রোটা বলে দিই, ইফ ইউ প্লিজ লাইক মাই ব্লগ, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ কমেন্ট কি তোমাদের ব্লগটা কেমন লাগলো, আমাদের লুকস কেমন লাগলো, আমাদের গার্লস মানে গার্লস বা সিস্টার ট্রিপ বলা যায়, সিস্টার ট্রিপটা কেমন লাগলো তোমরা একটু জানিও। আর কামিং সুন মোর ভ্লগস অ্যান্ড আই লাভ ইউ গাইজ সো মাচ, বাই।